গোসল করে খাবার বসলে মনে করেন যে তরকারি যেমন হয় হোক 1 কেজি 1.5 কেজি চাউলের ভাত দাও, অটো আমার খায়া ফেলে দেয়। রাতে না খালে ওইরকম মনে করেন যে 1 পোয়া 1/2 কেজি চালের ভাত খাই। তো আমার জানতে ইচ্ছা হচ্ছে যে আপনি যেটা লিখছেন আমি যা খাই এইটা খাই আপনারটা খাবো না আমারটা খাই আপনারটা খাবো, কোনটা এটা আমি বুঝি নাই। প্রিয় ভাইরা আমার, আসলে আমরা হুজুরেরা বুঝায় একরকমের, সাধারণ মানুষ বুঝে আরেক রকমের। কিছু কিছু মানুষ আছে ওরা আবার চাষ্টলের মধ্যে ফতুয়া দিয়া দেয়, আরে ছোটগুলা হুজুর আমরা যা কম এইটাই ঠিক। আচ্ছা ভাইজান বলেন তো, এই যে আপনারা এখানে বসে আছেন প্রত্যেকের গায়ে, বাপজান আপনাদের গায়ে একটা করে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির নিচে গেঞ্জি আছে, কি বাপজান আছে না? আচ্ছা, পাঞ্জাবির চাইতে গেঞ্জি যদি বড় হয় দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না? বর্তমান সমাজে কিছু কিছু মানুষ আছে এরা ওই মুফতি মুহাদ্দিসের চাইতেও বড় হুজুর সাজায়, অটো একটা ফতুয়া দিয়ে হুজুরের কাছে দেওয়া লাগবে না, হুজুরে হুজুরে কামরা কামড়ি, অতএব আমরাই ফতুয়াবাজি করে কি শেষ। সম্মানিত ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম জাতির রহমত, জাতির জন্য বরকত। নবী নাই, সাহাবী নাই, ওলামায়ে কেরাম থাকবে কিয়ামত পর্যন্ত। ওলামায়ে কেরামের সুপরামর্শে আপনাকে আমাকে ইসলাহ হতে হবে, তাহলে আপনার আমার আমলের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে তারাক্কি আসবে, বরকত আসবে, ভালো আসবে। আর যদি আপনি নিজে নিজে যদি পণ্ডিতি করে যদি আপনি চলতে চান, আপনাকে শয়তান ধোঁকা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ করে। আল্লাহকে যদি কেউ ভালোবাসার দাবি করে তাহলে নবীকে কি করতে হবে বাবা? অনুসরণ করতে হবে। এর লাভ কি? আল্লাহ পাক বলতেছে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, যারা বলেন সুবহানাল্লাহ। 2য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসা দেয় বাবা, বলেন তো কারোর সমস্যা আছে? আপনি এক জায়গায় যা গন্ডগোল করছেন, মারামারি করছেন, বিপদে পড়ছেন, আপনার এলাকার চেয়ারম্যান যদি ওখানে গিয়ে বলে এই লোকটা আমার লোক, আচ্ছা বলেন তো ওই বিপদ কি আর থাকবে বাবা? চেয়ারম্যান যে তো বলছে, আল্লাহ পাক বলতেছে বান্দা আমার, বান্দি আমার, আমি আল্লাহকে ভালোবাসার দাবি যদি করো তাহলে তোমাদেরকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হবে তার 63 বছরের জিন্দেগি। শুধু আপনি ঈদে মিলাদুন নবী আর মিলাদুন নবী পালন করলেন আর আপনার সুন্নতের কোনো খবর নাই, প্রিয় ভাইয়েরা আমার, এই ভালোবাসা কোনো কাজে আসবে না। আপনাকে মিলাদুন নবী যেমন পালন করা যেমন আপনার মন চাচ্ছে, তেমনি সিরাতুন নবীও আপনাকে কি করতে হবে? পালন করতে হবে। মিলাদুন নবী তো আপনার আবু তালেব, নবীর চাচা আবু তালেবও পালন করছে, মিলাদুন নবী তো আবু লাহাবও পালন করছে, কিন্তু নবীর সিরাত তারা মানে নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, রহমতের নবী বাজান একটা পাহাড়ের উপরে দাঁড়ায়া লাল একটা পতাকা উড়ে দিয়া ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলে যখন ডাকতেছে, মক্কার মানুষেরা এইটা শুনে তারা তড়িৎ ঘড়িৎ করে গিয়া দেখে মুহাম্মদ একটা লাল পতাকা দিয়া ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল করে ডাকে। লোকজন চিন্তা করলো মুহাম্মদ যেহেতু ডাকে নিশ্চয় কোনো একটা সংবাদ আছে, সেইটা খুশির হোক বা বিপদের হোক। লোকজন সেখানে জমা হয়ে গেল। এইবার লোকজন জমা হলো, এই মজমার মধ্যে আবু লাহাব আছে। প্রিয় ভাইরা আমার,
রহমতের নবী ওই পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, ডাক দেয়া বললেন, মোহাম্মদ তুমি কেন ডাকতেছ, বলো কি উদ্দেশ্য তোমার? নবী ডাক দেয়া বলে, চাচা আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে বিশাল বড় একটা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আপনাদের উপরে হামলা করার জন্য দাঁড়ায় আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? সব মানুষ এক বাক্যে বলে ফেললেন, এক বাক্যে বললেন, তুমি মুহাম্মদ, তুমি আলামিন, তোমার মতো সত্যবাদী এই মক্কার জমিনে একজনও নাই, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। প্রিয় ভাইরা আমার, সব মানুষ এক বাক্যে বললেন, স্বীকার করলেন। নবীজি ডাক দিয়া বললেন, এ মক্কার মানুষেরা শোনো, আমি যদি পাহাড়ের বলি ওই পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য তীর ধনুক নিয়ে শত্রুরা দাঁড়ায় আছে, তোমরা বিশ্বাস করবে কিনা বলো? মক্কার মানুষেরা ডাক দিয়া বললেন, মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলো না, তোমার কথা আমরা সত্যভাবে মেনে নেব। প্রিয় ভাইরা আমার, নবীজি তখন বললেন, মক্কার মানুষেরা, যেই কথা বলার জন্য তোমাদেরকে এখানে একত্রিত করছি, সেইটা হলো তোমরা যা করতেছো, লাত মানাত উজ্জা দেব দেবীর পূজা করতেছো, মাবুদ মানো, এইটা মোটেও ঠিক নয়। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোন মানুষ কিছু বলে না। আবু লাহাব পাথর হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, তাব্বালাকা লিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই পাহাড়ের এই জায়গায় ডেকেছো। প্রিয় ভাইরা আমার, পাথর যখন মারতে চায়, আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আমার নবীর উপরে কোরআনের সূরা লাহাব নাযিল করে দিয়া তুমি জানায়া দাও, আবু জাহেলের ধ্বংস হোক 2 হাত, আবু জাহেলের গোটা শরীর ধ্বংস হয়ে যায়। এই যে আপনার আবু তালেব এত ভালোবাসতেন বাবা, রহমতের নবী, মক্কার ওই জীর্ণ শীর্ণ ঘর আব্দুল্লাহর ঘরের মধ্যে, মা আমিনার উদরের মধ্যে, পেটের মধ্যে আছে বাবা। এই মাত্র নবী মুহাম্মদ দুনিয়াতে আসছে, মা আমিনা ডাক দেয়া বলে, আমার সন্তান শিশু মুহাম্মাদের দিকে তাকায় দেখি, মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। মা আমিনা ডাক দেয়া বলে, আমি তাকায় দেখলাম আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে মাটির মধ্যে মাথাটা লাগায়া বিনবিন করে কি জানো বলতেছে। আমি আমার কানটা তার মুখের কাছে যেই মাত্র লাগায়া দিলাম, আমি শুনতে পেলাম আমার সন্তান শিশু মুহাম্মদ বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মা আমিনা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা, আমার সন্তানের দিকে তাকায় দেখি, আমার সন্তান বাম হাতটা লজ্জাস্থানের উপর দিয়ে রাখছে, আমরা তার লজ্জাস্থান দেখতে পারি না। প্রিয় ভাইরা আমার, নবীজি যখন দুনিয়াতে আসছে, এই সংবাদটা আবু লাহাবের একজন দাসী নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা, প্রিয় ভাইরা, আবু লাহাব বসে আছে, আবু লাহাবের কাছে গিয়া বললেন, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান আসছে, ছেলে সন্তান। এই কথা যেই মাত্র বলছে, আবু লাহাব 2টা আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, যাও, আজকে থেকে তোমাকে আমি এই জীবনের মনে আজাদ করে দিলাম। এত ভালোবাসতেন আবু লাহাব বাবা, নবীজিকে এত ভালোবাসতেন, কিন্তু যেই মাত্র নবীজির মিলাদ মানছে, যেই মাত্র নবী আমার ইসলাম, যেই মাত্র ভাইরা নবীয়তি পাইছে, প্রিয় ভাইরা আমার, যখন নবী ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত যখন নবী আমার দিছে, প্রিয় ভাইরা আমার, আবু লাহাব সঙ্গে সঙ্গে এটাকে প্রত্যাখ্যান করে নবীকে কাযযাব বলেছে। নবীজিকে মহব্বত করছে নবীর আরেক চাচা আবু তালেব। এ প্রিয় ভাইরা, আবু তালেব এত আমার নবীকে ভালোবাসতেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়,
আবু তালেব আমার নবীকে ছাড়া কোনোদিনও খাবার খেতেন না। নবীজিকে যতক্ষণ না পর্যন্ত বুকের সঙ্গে জড়ায়া না ধরতেন আবু তালেব ততক্ষণ পর্যন্ত আবু তালেবের চোখের মধ্যে ঘুম আসতেন না। এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন বসে আছে ঘরের ভিতরে, আবু তালেব ডাক দিয়া বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার কাছে এসো বাবা। নবী যখন কাছে আসলেন ডাক দিয়া বললেন, মুহাম্মদ, তোমার ব্যাপারে বিভিন্ন মানুষ অভিযোগ দিচ্ছে। মুহাম্মদ, এই অভিযোগের কারণ হলো তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালি দিয়া নতুন একটা ধর্ম মানুষের কাছে তুমি চালু করতে চাচ্ছ। অনেক মানুষ তোমার বিরুদ্ধে এসে নালিশ করে গেছে। মুহাম্মদ, বলো তো তুমি কি করতে চাচ্ছ? আল্লাহর নবী বাজার ডাক দিয়া বললেন, চাচা, মুহাম্মাদের জীবনও যদি চলে যায় মুহাম্মদ কখনো পিছপা হবে না। মুহাম্মদ সব সময় সামনের দিকে আল্লাহ পাকের দাওয়াতি কাজ আমি চালায়া যাবে। আবু তালেব ডাক দিয়া বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি সাক্ষী থাকো, যতদিন আবু তালেব বেঁচে আছে তুমি তোমার কার্যক্রম চালায়া যাও। মুহাম্মদ, তোমার উপরে বট বৃক্ষের মতো আবু তালেব ছায়া দান করবে। আমি বেঁচে থাকা অবস্থায় তোমার শরীরের মধ্যে একটা কেউ ফুলের টোকা দিবে, এটা আবু তালেব সহ্য করবে না। তুমি তোমার কাজ চালায়া যাও। সুবহানাল্লাহ। আবু তালেব যখন বাদান মৃত্যু শয্যার মধ্যে পড়ে গেছে, আল্লাহ নবী শিয়ারের কাছে বসে ডাক দিয়া বললেন, চাচা, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ও চাচা, একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা শুনে আবু তালেবের দিলটা প্রায় নরম হয়ে আসছে। বলবে ভাব। এমন সময় মক্কার কুখ্যাত নেতা আবু জাহেল ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, আবু তালেব, এতদিন একসাথে তুমি আর আমি আমাদের ধর্ম পালন করছি, মক্কাতে লিডারি করছি। আবু তালেব, মৃত্যুর সময় কি তুমি আমাদের ধর্মে, বাপদাদার ধর্মে তুমি কি সুনকালি মাখতে চাচ্ছ? আবু তালেবের দিলটা শক্ত হয়ে গেল। ডাক দিয়া বলল, ভাতিজা, কলেমা যদি আমি পড়ি তাহলে মানুষ বলবে এতদিন আমাদেরকে এই বিভ্রান্তি পথের মধ্যে রাখা আবু তালেব শেষ বয়সে ভাতিজার সঙ্গে লিয়াজু করে কলেমা পড়ে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রেখে চলে গেল। প্রিয় ভাইরা আমার, নবীজি সহ্য করতে পারে না এত মহব্বত, এত ভালোবাসা। কি করবে? আল্লাহ নবী দুইটা হাত আবু তালেবের মাথা থেকে যখন বুলানো শুরু করলেন, প্রিয় ভাইয়ের আমার, হাতটা যে মাত্র হাঁটু পর্যন্ত আসছে, জিবরাইল আমিন এসে ডাক দিয়া বললেন, মুহাম্মদ, ও নবী, আপনি হাতটা হাঁটু পার করতে পারবেন না, আপনি হাতটা উঠান, আল্লাহ নির্দেশ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কেন? বলে আপনার চাচা জাহান্নামে যাবে, ঈমান আনে নাই, আপনার চাচা জাহান্নামে যাবে। আপনি যেই পর্যন্ত হাত শরীরের মধ্যে লাগাইছেন ওই সমস্ত জায়গাতে আগুন লাগবে না। আপনার চাচা আপনাকে মহব্বত করছে, ভালোবাসছে, আপনার মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দিছে। আপনার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আপনার চাচার জন্য ছোট্ট একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বলে, কেমন শাস্তি? বলে, আপনার চাচার জন্য জাহান্নামের মধ্যে এক জোড়া আগুনের জুতার ব্যবস্থা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী, আপনার চাচাকে আগুনের জুতা যখন পরিধান করে দেওয়া হবে, আপনার চাচার এই আগুনের জুতা যখন পরবে, এই আগুনের জুতার এত পরিমাণে হিট হবে, তাপ হবে, বলে আপনার চাচার মাথার মগজটা
ভাতের ফেনার মতো টকবক করে উতলাতে থাকবে। এরা নবীর জন্ম মানছে, মিলাদ মানছে, কিন্তু তারা সিরাত মানে নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীজির মিলাদুন নবীও মানতে হবে, নবীজির সিরাতুন নবীও মানতে হবে, শুধু মুখে মুখে নয়, কাজে এবং কর্মে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নবীর সুন্নত মেনে আমরা যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত বানায়া আমাদেরকে যেন হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।